আজ আপনাদের সাথে শেয়ার করব আমাদের ঘরোয়া পিঠা উৎসবের ভিডিও। শীতকালে বাড়িতে একটা পিঠা উৎসব হবে না, এটা কি করে হয়? প্রতি শীতেই আমরা বিভিন্ন ধরনের পিঠা খেয়ে থাকি, তবে একই দিনে অনেক রকমের পিঠা বানানোর মধ্যেও একটা অন্যরকম আনন্দ কাজ করে। যেমন আমরা অনেকে মিলে কিন্তু পিঠা বানাচ্ছিলাম। এই যে রান্নাঘরটি দেখতে পাচ্ছেন, এটা আমার আম্মুর রান্নাঘর। আমি, আমার আম্মু, আমার ফুপু এবং আমার ভাবিও ছিল। ৪ জন মিলেই আমরা পিঠা বানাচ্ছিলাম আর অনেক অনেক গল্প করছিলাম। আমরা বেশ কয়েক ধরনের পিঠা বানিয়েছিলাম। দুধ পুলি, দুধ চিতই, তিলের পুলি, বকুল পিঠা, হৃদয়হরণ পিঠা। প্রতিটা পিঠাই কিন্তু আমার অনেক বেশি পছন্দের। এই মুহূর্তে আমরা সবাই মিলে বানাচ্ছি ছোট্ট ছোট্ট পুলি পিঠা, যেগুলো ফুটন্ত দুধে ছেড়ে দেওয়া হবে। নর্মালি যে আমরা ভাপা পুলি বা ভাজা পুলি বানাই, এই পুলিগুলো কিন্তু তার থেকে সাইজে অনেকটাই ছোট হয়ে থাকে। এতটাই ছোট হয়ে থাকে যে একটি পিঠা একবারেই মুখে চলে যায়। আমার ভাই রান্নাঘরে এসেছিল আমাদের পিঠা বানানো দেখতে, তো আমি ওকে বললাম আমার একটু ভিডিও করে দিতে। আর আমার ভাইকে ভিডিও করতে দিলে বা ছবি তুলতে দিলে ও অদ্ভুত সব অ্যাঙ্গেলে ছবি বা ভিডিও নেয়। যাই হোক, ও আকাশ থেকে ভিডিও করছিল, মানে ও দাঁড়িয়ে আর আমি বসে। যাই হোক, তো এ পর্যায়ে আমরা ছোট ছোট পুলি পিঠাগুলো ফুটন্ত গরম দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি এবং কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের স্পেশাল দুধ পুলি পিঠা। এই পিঠাটি আমার সব থেকে পছন্দের পিঠা। আমরা স্বাভাবিক যে ভাপা পুলি বা ভাজা পুলি বা চন্দ্রকোনা পিঠা খেয়ে থাকি, তার থেকে এই পিঠাটি অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে। এদিকে ছোট ছোট পুলি পিঠাগুলো হতে থাক, এর মধ্যে আমরা আবারও বসে গেছি অন্যান্য পিঠাগুলো বানাতে। এই মুহূর্তে আমি পাতলা একটি রুটি বানিয়ে নিচ্ছি। পাতলা সেই রুটিটি ভাঁজ দিয়েই বানাবো বকুল পিঠা এবং হৃদয়হরণ পিঠা। যদিও আমি পারফেক্টলি কোনো কাজই করতে পারি না, তবে সব কিছুই করার চেষ্টা করি। আর কিছু কিছু কাজ করতে অনেক বেশি ভালো লাগে। তার মধ্যে অন্যতম হলো পিঠা বানানো। সবাই মিলে একসাথে যখন পিঠা বানানো হয় আমার অনেক বেশি ভালো লাগে। রুটি কিন্তু বানাচ্ছিলাম অন্য সব পিঠা বানানোর জন্য, কিন্তু আমার আম্মু প্রথম রুটিটা দেখে বলছিল রুটিটাই তো দেখতে ইচ্ছা করছে, এটা রুটিই থাক। তবে পরবর্তীতে আমরা বলেছি যে না, রুটি রেখে লাভ নেই, যেহেতু আমরা অনেক ধরনের পিঠা বানাচ্ছি সেহেতু রুটি কিন্তু আজকে আর কেউই খাবে না। যেহেতু রুটি তার মেয়ে বানাচ্ছে, তাই রুটিটা দেখে তার অনেক বেশি ভালো লেগেছে। আমাদের মায়েরা এমনই, তাদের সন্তানেরা যে কাজই করুক না কেন তাদের কাছে অনেক বেশি ভালো লাগে। এদিকে আম্মু বানাচ্ছিল চিতই পিঠা। আম্মুকে উঠিয়ে দিয়ে আমি একটা চিতই পিঠা বসালাম শুধুমাত্র ভিডিও নেওয়ার জন্য। চিতই পিঠা কিন্তু সবগুলোই আম্মুই বানিয়েছে, আমি শুধুমাত্র ভিডিও নেওয়ার জন্য 2টি পিঠা বানিয়েছিলাম। এই চিতই পিঠাগুলো কিন্তু ভর্তার সাথে অথবা খেজুরের গুড়ের সাথে খেতে অনেক বেশি মজা লাগে। এছাড়াও অনেকে রসে ভিজিয়ে রস পিঠা বানাই, আবার দুধে ভিজিয়ে দুধ চিতই বানাই। আমরা আজ বানাবো দুধ চিতই। দেখতে দেখতেই একটি পিঠা হয়ে গেল। এই পিঠাটির কিন্তু আরও অসংখ্য নাম রয়েছে। আমার নানি বাড়িতে এই পিঠাটিকে বলা হয় সারা পিঠা, দাদি বাড়িতে বলা হয় আকশে পিঠা, ঝিনাইদহের কিছু এলাকায় এই পিঠাটিকে বলা হয় কাঁচি পোড়া পিঠা। যাই হোক, পিঠাটি এখন গরম দুধের মধ্যে রেখে দেওয়া হচ্ছে। এদিকে আমার ফুপু এবং আমার ভাবি মিলে বানাচ্ছিল তিলের পুলি পিঠা। আমিও অল্প অল্প হেল্প করে দিচ্ছিলাম। তিলের পুলিগুলো ভাপ দেওয়া হবে। অনেকে তিলের পুলিও কিন্তু ভেজে থাকেন, তবে আমরা আজ ভাপা পুলি বানাবো। সবগুলো পুলি পিঠা বানানোর পর এভাবে একটি ঝাঁঝরি হাঁড়িতে করে আমরা পিঠাগুলোকে ভাপে বসিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ পরেই কিন্তু পিঠাগুলো রেডি হয়ে যাবে। এদিকে আমি রুটি ভাঁজ দিয়ে বানিয়ে নিচ্ছিলাম হৃদয়হরণ পিঠা এবং সাথে বানিয়ে নিচ্ছিলাম ছোট ছোট বকুল পিঠা। এই পিঠাগুলো বানানো কিন্তু খুবই সহজ, তবে আমরা যখন কোনো ভিডিওতে দেখি বা টিভিতে দেখি মনে হয় যেন কতই না কঠিন। পিঠাগুলো বানিয়ে আমি একটি কুলায় রাখছিলাম। এরপর পিঠাগুলো আমি সুন্দর করে তেলে ভেজে নিয়েছি। আর এই পিঠাগুলো কিন্তু একেবারেই আমি একা বানিয়েছি। কত সুন্দর ফুলের মতো লাগছে, তাই না? আর এগুলা হলো হৃদয়হরণ পিঠা। তবে ভাজতে যেয়ে বেশ কিছু জায়গায় ভাঁজ খুলে যাচ্ছিল, কাঁচা হাতের কাজ হলে যা হয় আর কি।
আমাদের পিঠা বানানো প্রায় শেষের দিকে। এরপর প্লেটে খুব সুন্দর করে সব ধরনের পিঠা নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওটি হয়তো আপনারা অনেকেই ইতিমধ্যে আমার পেজে দেখে নিয়েছেন। সবগুলো পিঠাই অনেক বেশি মজা হয়েছিল। তবে আমার যেহেতু দুধ পুলি পছন্দ, তাই দুধ পুলিটা বেশি ভালো লেগেছিল। যাই হোক, আজ তবে এখানেই বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।